বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। শেখ হাসিনাকে ডেভিল রানী বললেন সোহেল তাজ। ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ডেভিল রানী আখ্যা দিয়েছেন তারই সরকারের একসময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ঘিরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহিংসতার সমালোচনা করে আজ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে একথা বলেন সোহেল তাজ। ফেসবুকে সোহেল তাজ লেখেন, আমি মনে করি গতকাল 16 জুলাই গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের নাহিদ, সার্জিস, হাসনাত যারা নেতাদের হত্যার একটি হীন চেষ্টা। আমি আশ্চর্য হব না যদি ডেভিল রানী নিজেই এই নির্দেশ দিয়ে থাকেন। তিনি আরও লেখেন, আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা এবং অনুশোচনা তো দূরে থাক, হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র জনতা ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। সারা বাংলাদেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় কার্যকলাপ চালাবার নির্দেশ দিচ্ছে। প্রসঙ্গত, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব নির্ধারিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে হামলা চালিয়েছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ। বুধবার দুপুরে পর অনুষ্ঠান স্থল ঘিরে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলেও পরে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এই ঘটনায় অন্তত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া পুলিশ, সাংবাদিক, সাধারণ পথচারী সহ আহত সংখ্যাও কয়েকশো। ঘটনার পর জেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে এদিন রাত 8টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন। হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারে আলটিমেটাম দিয়েছে এনসিপি।